বন্ধুরা, তোমাদের ঘরে কি পুরনো তাওয়াল রয়েছে? তাহলে আজকের এই ভিডিওটা তোমাদের জন্য। কেননা এই পুরনো ছেঁড়া তাওয়াল দিয়ে আজকে দুর্দান্ত একটি জিনিস তৈরি করব। বন্ধুরা, এই তাওয়ালগুলি আমাদের ঘরে কম বেশি থেকেই থাকে। কেননা আমরা তাওয়াল অনেকেই ব্যবহার করি, ওগুলো ব্যবহার করার পর রং ফেড হয়ে যায় আর দু এক জায়গায় ছিঁড়েও যায়। তখন আমরা কি করি, ওগুলো দিয়ে মোছামুছি করে ফেলে দিই। তো এই রকম তাওয়াল যদি তোমাদের ঘরে থেকে থাকে তো ফেলে না দিয়ে কাজে লাগাও। তা চলো দেখে নেওয়া যাক আজকে এই তাওয়াল দিয়ে কি জিনিস তৈরি করি। বন্ধুরা, আজকে এই তাওয়াল দিয়ে যে জিনিসটি তৈরি করব তোমাদের খুব কাজেও লাগবে এবং ভালোও লাগবে। তো বন্ধুরা দেখো, আমি ছেঁড়া তাওয়ালটি কেটে নেব। কোনো মাপঝোপ ছাড়াই আন্দাজ মতো কাটবো। তো তোমরা চাইলে মেপেও কেটে নিতে পারো। তো দেখো, আমি কেটে নিচ্ছি। এরকম চার কোণা মাপের সমান রেখে, চার কোণা সমান রেখে আমি কেটে নেব। কেটে নিচ্ছি আর এই রকম টুকরোটাই আমার লাগবে। এবার যেহেতু তোয়ালেটা পুরনো, তাই চারপাশটা খুবই শক্ত, তাই শক্ত কাপড়টুকু তোয়ালের চারপাশটা আমি বাদ দিয়ে নেব। তাহলে আমাদের সেলাই করতে সুবিধা হবে। দেখো, আমার কাটা হয়ে গেল। আর ঠিক এই রকম টুকরোই আমার প্রয়োজন। তো এবার কিছু লাগবে টুকরো কাপড়। আমি যেহেতু সেলাই করি, আর এই সেলাই করলে টুকরো কাপড় অনেকই থেকে থাকে, আর এই টুকরো কাপড়গুলো আমরা ফেলে দিই। ওই টুকরো কাপড়গুলো আমরা ফেলে না দিয়ে চলো কাজে লাগাই। তো বন্ধুরা দেখো, এই রকম টুকরো কাপড় আমরা কেটে নেব। তো আমাদের ঘরে অনেকই রয়েছে, আর যদি না থেকে থাকে তাহলেও কোনো অসুবিধা নেই। তোমাদের ঘরে যদি পুরনো বেড কভার বা নাইটি এরকম কিছু থাকে, ওই সব কাপড় কেটে নিতে পারো। নতুন কাপড় লাগবে এরকম কোনো কথা নেই, পুরনো কাপড় দিয়েও করতে পারো। তো দেখো, আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কাপড়গুলো কেটে নিলাম। আমি কোনো মাপঝোপ ছাড়াই কাটবো। আমি বাজার থেকে কোনো জিনিস কিনেও আনবো না, আর কোনো পয়সাও খরচ করব না। বিনা পয়সায় জিরো কস্টে আমি এই জিনিসটি তৈরি করব। তো দেখো বন্ধুরা, আমি চুড়িদার, নাইটি যে কুর্তি তৈরি করি বা ব্লাউজ তৈরি করি, সেই ব্লাউজের সাইডের কাপড়গুলো বেঁচে যায়, আর সেগুলোই এখানে ব্যবহার করছি। কোনো কিনে আনা কাপড় ব্যবহার করছি না। মোটামুটি মেপে আমি কেটে নিচ্ছি। ছোট বড় কাটবো না, সবইগুলো প্রায় একই সমান করে কাটবো, তাহলে দেখতে ভালো লাগবে। আমার কাছে ঠিক যেমন যেমন কালারের কাপড় ছিল আমি তেমনই কেটে নেব। তোমরা চাইলে তোমাদের কাছে যা থাকবে সেগুলোই কেটে নেবে, তবে বেশি কালারিং হলে দেখতে বেশি ভালো লাগে। তো দেখো, এই আমার একটা ব্লাউজের পিস ছিল। ব্লাউজটা করার পরে কাপড়ের টুকরোটুকু বেঁচেছিল, এবার আমি সেই টুকরোটাকেও কেটে নিলাম। আমি ছোট বড় করে কাটবো না, প্রায় সবই একরকম কাটবো, তাহলে দেখতে ভালো লাগবে। এবার এটাকে আমরা যে তোয়ালেটা কেটে রেখেছিলাম সেটাই পেতে তোমাদের দেখাবো ঠিক কিভাবে সেলাই করতে হবে। দেখো, আমি এই তোয়ালের কর্নারটা সমান করে এক টুকরো কাপড় কেটে নিলাম। দেখো, কর্নার থেকে বসাবো, তাহলে বসাতে আমাদের সুবিধা হবে। আমরা দুটো কালার পরপর বসাবো না, একটা কালার একবার একটা কালার বসাবো, তাহলে দেখতে সুবিধা হবে, সুন্দর লাগবে। আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে এইভাবে দেখালাম। চলো এবার আমরা মেশিনে সেলাই করে দেখাই ঠিক কিভাবে সেলাই করব। আমরা কর্নার থেকে সেলাই শুরু করব। এইভাবে একটা পাটের ওপর একটা কালারিং দিয়ে একবার একটা কালার দিয়ে সেলাই করব। তোমরা খেয়াল করো আমি ঠিক কিভাবে সেলাই করি। তো দেখো, আমি একটার পর একটা কালার বসিয়ে একবার একটা কালার বসিয়ে সেলাই করছি। তোমরা দেখতে থাকো বন্ধুরা। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তো ভিডিওটি দেখতে থাকো। দেখো, আমার সেলাই প্রায় সম্পূর্ণই হতে আসলো। আমি একবার একটা কালার ব্যবহার করেছি,
তোমাদের কাছে যদি আরও কালারিংয়ের কাপড় থাকে, তোমরা অনেক অনেক কালারিংয়ের কাপড় নেবে, তাহলে এটাকে দেখতে আরও সুন্দর লাগবে। তো দেখো আমার সেলাই করা প্রায় কমপ্লিট হয়ে গেল। তোমরা মনে মনে ভাবতেই পারো আমরা এরকম টুকরো কাপড় দিয়ে এগুলো তৈরি করবো কেন? দেখো, আমরা তো কিনে অনেক কিছুই ব্যবহার করতে পারি, কিন্তু আমরা যদি বিনা খরচায় ঘরে বসে যদি কিছু তৈরি করতে পারি, তাহলে সেটা অনেক কিছু। তা দেখো আমি সেটাই করছি। যেহেতু আমার টুকরো কাপড়গুলো পড়েই ছিল আর তোয়ালেটা ঘরে পড়েই ছিল, তাই দেখো সেই দুটোকে আমি কাজে লাগিয়ে কি সুন্দর একটা জিনিস তৈরি করি। আশা করি তোমাদের ভালোই লাগবে। দেখো এই আমার সেলাইটা কমপ্লিট হয়ে গেল। এবার তোয়ালের চারপাশে যে টুকরো কাপড়গুলি বেরিয়ে আছে, সেগুলো আমরা কাঁচি দিয়ে সমান করে কেটে নেব। দেখো আমি সমান করে কেটে নিচ্ছি, তোমরাও এভাবে সমান করে কেটে নেবে। আমার কাটা হয়ে গেল। দেখো আমার কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল। এবার এটার চারপাশটা আমি আলাদা একটা কালারিং কাপড় দিয়ে মুড়ে দেবো। দেখো তার জন্যও আমি কাপড় কেটে নেব। তো দেখতে থাকো বন্ধুরা আমি কি করি। আশা করি তোমাদের ভালোই লাগবে। এই টুকরো কাপড়টা আমার কাছে ছিল, তো আমি এই টুকরো কাপড়টাই কেটে নেব। তোমরা যদি চাও অন্য কালারও ইউজ করতে পারো, যার যেটা থাকবে সে সেটাই ব্যবহার করবে। আমার কাছে এই কাপড়টাই ছিল, তাই আমি এটাই ব্যবহার করলাম। তা দেখো কেটে নিলাম আমার যতটুকু প্রয়োজন ছিল। এবার আমি এটাকে মেশিনে সেলাই করে নেব। দেখো উল্টো পিঠে বসিয়ে এইভাবে সেলাই করব। তোমরা কিন্তু খেয়াল করবে আমি কিভাবে সেলাই করলাম। দেখো এবার এদিকে এটাকে মুড়ে সেলাই করে দেবো। এইভাবে এটা চারপাশে আমি এইভাবে এক্সট্রা কাপড় দিয়ে চারপাশটা মুড়ে দেব, তাহলে দেখতে সুন্দর লাগবে। দেখো আমার এক পাশটা হয়ে গেল। এবার আর 3 সাইডে সেলাইটা করে নেব। এবার দেখো আমি লাস্ট সাইডটা সেলাই করছি। দেখো এই সাইডটা সেলাই হলেই আমার কমপ্লিট হয়ে যাবে। দেখো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আমাদের সেলাইটা কমপ্লিট হয়ে গেল। চলো এবার আমি তোমাদের ফাইনাল লুকটা দেখাবো। ফাইনাল লুকটা দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখো এই হচ্ছে, এটা আমরা খেতে বসার সময় আসন হিসাবে ব্যবহার করতে পারি। দেখো কতটা সুন্দর লাগছে। এছাড়া বিছানায় ওঠার সময় এটা পাপোশ হিসাবে ব্যবহার করতে পারি। তোমাদের যার যেমন ইচ্ছা এইভাবে ব্যবহার করতে পারি। এছাড়াও আমরা ডোরম্যাট হিসাবে ব্যবহার করতে পারি। দেখো কত সুন্দর লাগছে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।